ওয়েলকাম টু সিবিএসই নলেজ হাব। আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা বই থেকে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হলো তিন পাহাড়ের কোলে। লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতাটি তিনটে পংক্তিতে লেখা আছে। তার নিচেই শক্তি চট্টোপাধ্যায়ের ব্যাপারে এখানে কিছু লেখা আছে, যেমন উনি কোথায় পড়েছেন, উনি কোন কলেজ থেকে পাস করেছেন, উনি কোন কোন কাব্যগ্রন্থ লিখেছেন ইত্যাদি আমরা পড়িব। আমরা শুরু করছি শক্তি চট্টোপাধ্যায়ের কবি পরিচিতি থেকে। দেখুন, ইনি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় ১৯৩৩ থেকে ১৯৯৫ সাল। ১৯৩৩-এ ওনার জন্ম এবং ১৯৯৫-এ ওনার মৃত্যু দিবস। বাংলা ভাষায় অন্যতম প্রধান কবি। জন্ম দক্ষিণ ২৪ পরগনায় বহরুগ্রামে। ওনার জন্ম দক্ষিণ ২৪ পরগনায় বহরুগ্রামে জন্ম, এবং তিনি একজন বাংলা ভাষার একটা অন্যতম প্রধান কবি। পড়াশুনো করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যয়নে অসমাপ্ত। উনি প্রেসিডেন্সি কলেজ থেকে নিজের পড়াশোনা করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সাহিত্য অধ্যয়ন হিসেবে ছিলেন। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় যম কবিতা লিখে সাহিত্য জগতে প্রবেশ করেন। ওনার প্রথম কবিতাটি হচ্ছে যম, যেটি লিখে তিনি প্রথম সাহিত্য জগতে প্রবেশ করেন, অর্থাৎ সেইটাই তার প্রথম প্রবেশ। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। তার কাব্যগ্রন্থের সংখ্যা ৫১টি। তিনি কাব্যগ্রন্থের প্রথম যে কাব্যগ্রন্থটি, সেই কাব্যগ্রন্থটির নাম হলো হে প্রেম হে নৈশব্দ, এবং তার যে কাব্যগ্রন্থটি তার টোটাল ৫১টি তিনি লিখেছিলেন। প্রাণিত, অনুদিত, সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা ১১১টি। এগুলির মধ্যে ধর্মে আছি, জিরাফেও আছি, এইগুলো সবই তার লেখা কবিতার নাম। ধর্মে আছি, জিরাফের আছি, হেমন্তের অরণ্যে আমি, পোস্টম্যান, সোনার মাছি খুন করছি, যেতে পারি কিন্তু কেন যাব, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা, অবনীবাড়ি আছো, তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তাই ওনার লেখা দুটি উপন্যাস, একটা কুয়োতলা, একটা অবনীবাড়ি আছো। তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পত্রিকা মানে নিউজ পেপার যেটা বলে থাকি আমরা, তো নিউজ পেপারে তিনি কৃত্তিবাস নামে নিউজ পেপারের সাথে তিনি যুক্ত ছিলেন। কবিতার সাপ্তাহিকী প্রকাশ করে কাব্য জগতে আলোড়ন সৃষ্টি করেন। প্রত্যেক সপ্তাহে তার কবিতা ছাপা হতো এই পত্রিকার মধ্যে, যেখানে তার কাব্য জগতে আলোচনা শুরু হতে লাগে, কারণ তিনি এত বিখ্যাত, এত সুন্দর সুন্দর কবিতা লিখত যে সবাই ওটা পড়ে খুবই মুগ্ধ হতো। অতিথি অধ্যাপক হিসেবে বিশ্বভারতীয় অধ্যাপনায় রত থাকাকালীন আকস্মিক হৃদয় রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তিনি আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। অতিথি অধ্যাপক মানে বিশ্বভারতী স্কুলে যে ছিল, তিনি গেস্ট টিচার ছিলেন। তখনই থাকাকালীনই তার হৃদয়রোগ, নিশ্চয়ই হার্ট অ্যাটাকের ব্যাপারে কোনো হৃদয়রোগ হয়েছিল, যার জন্য তিনি আক্রান্ত হয়, আর সেই সময়তেই তিনি নিজের প্রাণ হারান। তিনি আরো কিছু পুরস্কার পেয়েছেন, একটা আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, এইসব উপলব্ধি তার আছে। ঠিক আছে, এবার আমরা কবিতার দিকে যাই। কবিতার প্রথম পংক্তি। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এই কবিতাটির মানে কি হচ্ছে, এই পংক্তিটির মানে কি হচ্ছে, কবি জানান তিন বন্ধু মিলে কোনো একদিন রাত্রে পৌঁছায় পাহাড়ি কোনো এক অঞ্চলে। মানে তিনটে বন্ধু, কবির সাথে আরো দুটি বন্ধু ছিল, তিনজনে মিলে একদিন রাত্রিবেলা একটি পাহাড়ি এলাকায় পৌঁছাল। সেখানে পাহাড়ি পরিবেশের সৌন্দর্য কবির চোখ যেন স্মৃতি হয়ে থেকে গেছে বহুকাল। একদিন পাহাড়ি অঞ্চলের অপার সৌন্দর্য, অন্যদিকে চারিদিকে নিস্তব্ধ হয়ে কবি মন ভাসতে ভাসতে পৌঁছে যায় কোনো এক অপার সৌন্দর্যের জগতে। যখন তিনি ট্রেন থেকে, সেই তিন বন্ধুরা যখন ট্রেন থেকে নামলো, আর যখন ছবিটি দেখল, ছবিটি মানে এখানে সিনারিটির কথা বলছে, যেখানে চারিদিকে তিন পাহাড় আছে, আর সুন্দর তারায় ভরা একটা স্টেশন, চারিদিকে খোলা মাঠ, সেটা দেখে গিয়েছে ওনার চোখ যেন জড়িয়ে গেল, যে উনি খুব মুগ্ধ হয়ে গেলেন।
এদিকে পাহাড়ি অঞ্চলে অপার সৌন্দর্য, অন্যদিকে চারিদিকে নিস্তব্ধতায় কবি মন ভাসতে ভাসতে পৌঁছে যায় কোনো এক অপার সৌন্দর্য জগতে। তাই কবি বলতে চেয়েছেন, এমন সৌন্দর্য শুধু কবিতাতেই নয়, সকল ভ্রমণ পিপাসু মানুষের মুগ্ধ করে। মানে কবিতায় কবি এটা বলতে চাইছেন যে কি, আপনারা ভাবুন কোনো এক জায়গায়, ভালো জায়গায় ঘুরতে গেলেন। এবার ঘুরতে গেলে সেই জায়গাটা আমাদের মনের মধ্যে একটা ক্যাপচার টাইপস হয়ে যায়। ক্যাপচার মানে আমাদের মনের মধ্যে ওই জিনিসটা রয়ে যায়। তো যারা এই ভ্রমণ পিপাসু, মানে যারা একটু ট্রাভেলার টাইপের হচ্ছে, তারা কি করে, এই জিনিসটা খুবই বেশি পছন্দ করে যে কি নতুন নতুন জায়গা যাওয়া, নতুন নতুন নেই। কিন্তু এখানে একটু কবি আলাদা জায়গা গেছেন, যেখানে কোনো লোকজন নেই, জনমানবহীন। জনমানবহীন মানে যেখানে কোনো লোকজন নেই, স্টেশনটা খালি একদম, চারিদিকে খালি খোলা আকাশ আর খুব তারায় ভরা আছে। চারিদিকে যেখানেই যাবে তুমি ওখানে পথ হারাবে, কারণ খোলা জায়গায় তো কোনো রাস্তা হয় না, পথ হয় না, আর তুমি যেখানে যাবে হারিয়ে যাওয়ার চিহ্নও হতে পারে। তো এই জায়গাটি দেখে কবি খুবই মুগ্ধ হন। দ্বিতীয় পংক্তি, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। এখানে পাহাড়ি অঞ্চল এমন এক ধাঁধার মতো, তার ভৌগোলিক সীমানা এমনই যে চাইলেই এক পথ ছেড়ে অন্য পথ ধরে হারিয়ে যাওয়া যায়। মানে পাহাড়ি জায়গা এমনই যে কি চারিদিকে সবকিছু একই রকম দেখতে লাগে, চারিদিকে গাছপালা, ঝর্ণা, তারপরে চারিদিকে রাস্তা একই রকম লাগে, কোনো রাস্তা তো তেমন হয় না, কিন্তু মাটির যেমন হয় সেটাই। তো এমন হচ্ছে কি তুমি এক জায়গায় আছো, একটুখানি যদি এদিক ওদিক চলে যাও তুমি তখনই রাস্তা হারিয়ে ফেলতে পারো। আর চারিদিকে ছড়িয়ে থাকা প্রবল জলোচ্ছয়, স্তূপসাকৃতি পাথর, বড় বড় গাছকে যেন ছুঁয়ে নিজেকে অনুভব করা যায় সহজে। এবং চারিদিকে ওই ঝর্ণা, বড় বড় পাথর, বড় বড় গাছগুলোকে নিজেকেই অনুভব করতে পারি যে কি আমি যেন একদম একটু প্রকৃতির সাথে আছি, মানে আমি একদম পুরো নেচারের সাথে আমি মিশে আছি, আমি একটা নেচারেরই পার্ট হচ্ছি। আর নিজেকে অনুভব করতে পারলেই কবি মন হারিয়ে যায় কোনো এক নীল নীলিমায়, আর সেখানে একান্তে জমে থাকা কথাগুলো নিজের আজন্তেই ধরা দেয় মনে। সেই ভালো লাগা কেবল বলে বোঝানোর মতো নয়। এখানে এতটাই সুন্দর জায়গাটি, এতটাই সুন্দর ঝর্ণা, মাটি, গাছপালা, আকাশ দেখে মন মন একদম মুগ্ধ হয়ে যায়। তো কবি এটা সেই কবিতার মধ্যে লিখে সেই এক্সপিরিয়েন্সটা যে হচ্ছে, ওটা আপনাদের বোঝাতে পারছেন না। পূব আকাশে আসতে ধীরে আলোর ঘুমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। পূব আকাশে মানে কি হচ্ছে, পূর্ব দিকের আকাশে, যখন পূর্ব দিকের আকাশে কি হয়, আমাদের সূর্য ওঠে। তো এখানে বলছে আস্তে করে আলোর ঘুমটা, আলোর ঘুমটা মানে সূর্য ওঠার কথা বলা হচ্ছে। শক্ত সবুজ গা, যখনই সূর্য ওঠে তখন কি হয়, আমাদের চারিদিকটা কি হয়ে যায়, সবুজ সবুজ যে গাছপালা, ঘাস, সেগুলো আমরা দেখতে পাই। তাই জন্য এখানে কবিতার মধ্যে বলা হয়েছে। তিনি বললেন, পাহাড়ের সৌন্দর্য তখনই প্রকাশিত হয় যখন রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো দেখা দেয়, চারিদিক ঝলমল করে ওঠে। তিনি এটা বললেন যে কি পাহাড়ের আশপাশে যে চারিদিকে অন্ধকার ছিল, সৌন্দর্য তখন আরো বেড়ে ওঠে যখন সূর্য একদম নিজের আলোয় চকমক করে দেয়, ঝলমল করিয়ে ওঠে। কবি এই সৌন্দর্যের নববধূর ঘুমটার সাথে তুলনা করেছেন। এই সৌন্দর্য যেমন নববধূ মানে নতুন যে বউ হয়, সে যেমন ঘুমটা খোলার পর যত সুন্দর মুখ দেখতে লাগে, তেমনই এখানে তার সাথে তুলনা করা হয়েছে। যে যেমন সূর্য যখন উঠছে তখন যেন চারিদিকটা যেন সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, তেমনই যখন নতুন বউ যখন নিজের ঘুমটা খুলছে তখন তার কি হচ্ছে, পুরো সৌন্দর্যটা বোঝা যাচ্ছে। আর সেই নতুন ভোরের আলোয় যদি উপর থেকে গোটা পাহাড়কে দেখা যাবে পাহাড়ের বুকের মধ্যে যেন শত শত গ্রাম মেঘের মধ্যে ভেসে আছে। কবি এই সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছেন, প্রতিদিন কোলাহল মুখর একঘেয়ে জীবন যাপনের মধ্যে এই সৌন্দর্যকে কখনোই উপভোগ করা যাবে না। তিনি এতটাই সুন্দর, ওখানে এতটাই মুগ্ধ হয়ে গেছেন। তিনি যে শহরের জীবন বা গ্রামের জীবন, শহরের জীবনে বেশি করে বোঝানো হয়েছে এখানে, যে এমন মনে হয় যেন কি শহরের জীবন কেমন হচ্ছে, আমরা রোজের কাজ করি, খাই, শুই, এদিক ওদিক রোজের একই রকম কলরব, একই একঘেয়েমি হয়ে যায়। তো সেই জিনিস থেকে কি হচ্ছে, যেন বেরিয়ে তিনি একটা নতুন প্রকৃতির মধ্যে গেছেন, আর সেখানে যেন তিনি মনোমুগ্ধ হয়ে যান, সবকিছু ভুলে গিয়ে তিনি খালি প্রকৃতির দিকেই চেয়ে আছেন।
খাঁচা থেকে বেরিয়ে এসে পাহাড়ি গ্রামের জনজীবন অর্থাৎ তাদের সংস্কৃতি, তাদের যাপন ও পাহাড়ের বিচিত্র সৌন্দর্যকে প্রত্যক্ষ করতে পারলেই নিজের শৈশব অর্থাৎ ভেতরের আমিকে খুঁজে পাওয়া যাবে। যদি তিনি এখানে এসে যদি ওই সব কিছু ভুলে গিয়ে শহরের সব কিছু জিনিস ভুলে গিয়ে, মানে এখানে খাঁচা শহরকে বলা হয়েছে, শহর থেকে যখন বেরিয়ে আসলো, তিনি যখন পাহাড়ি একটা গ্রামের জনজীবনের সাথে রইলো, তখন তার মনে যে খুশিটা একটা, সেই যেন তিনি নিজের বাচ্চাবেলা খুঁজে পেয়েছে, শৈশবটা খুঁজে পেয়েছে। আর সেইখানে কি হচ্ছে, নিজেকে খুঁজে পেয়েছে, আমিকে খুঁজে পেয়েছে, মানে এখানে নিজেকে খুঁজে পেয়েছে। যেন আমরা শহরে থাকলে কি হয়েছে, সবসময় একে অপরের জন্য লেগে থাকি, কাজ করে থাকি, তো নিজের জন্য ভাবার সময় পাওয়া যায় না। কিন্তু তিনি এখন একলায় নিজে, মানে এতটাই সুন্দর জায়গা, তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। তো এটি কবিতাটির হলো, কবিতার মানে। তো তিন পাহাড়ে কোলে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। তোমরা আগেও দেখবে, এরপর আমরা কোশ্চেন অ্যান্সার, কিছু ব্যাখ্যা এগুলো করিব। ধন্যবাদ।